হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ইয়োর ফ্যামিলি। তোমরা যারা যারা পিজি কোর্সের বিভিন্ন কোর্সগুলো করতে চাও তেজপুর ইউনিভার্সিটি থেকে, তাদের তেজপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামিনেশন কবে হবে, এইখানে কম্পিউটার বেসড এক্সামিনেশনে কেমন করে তোমাদের কতগুলো এমসিকিউ কোশ্চেন থাকবে, কত মিনিটের কোশ্চেন থাকবে, কেমন করে তোমরা অ্যাটেম্প করতে পারো কোশ্চেন, কাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে, কবে এক্সামিনেশন হবে, কয়টার সময় এক্সামিনেশন হবে, সেন্টার কাউন্ট করে দেখবে, কত টাকা ফি স্ট্রাকচার থাকবে, অ্যাডমিশনের চান্স পেলে কবে তোমাদের অ্যাডমিশন চার্জ হবে, কেমন করে কাউন্সিলিং হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিও শেষে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দেবা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়, হিন্দিতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে এই ভিডিওটা আমি হিন্দিতে বানিয়ে দিয়ে দেবো। ওকে, সো তেজপুর ইউনিভার্সিটিতে এবার তোমরা যারা যারা পিজিতে অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু সিইউটি পিজির মাধ্যমে অ্যাডমিশন নিতে পারছো। তাছাড়াও তোমরা তেজপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারছো। সো যদি যারা যারা তেজপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে চাও, তাদের ক্ষেত্রে কিছু কিছু নোটিশ চলে আসছে। আমি নোটিশ বলতেছি, সবার ডেট আলাদা, টাইম স্লট আলাদা। অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে সমস্ত কিছু পাবা। ডেটগুলো আমি দেখাচ্ছি, অ্যাডমিট কার্ডে জানতে পাবা তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় পড়ছে, সমস্ত কিছু জানতে পাবা। তার আগে আমি এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটু বলি। যারা যারা তোমরা তেজপুর ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতেছো, প্রায় সকলে এমএ মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বাদে বাকি সব কোর্সের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র এমসিকিউ থাকতেছে। আর তোমাদের মাস কমিউনিকেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এমসিকিউ এর সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকতেছে। তো সব ক্ষেত্রেই তোমাদের টোটাল মার্কস 100 মার্কসের টোটাল এক্সামিনেশন হচ্ছে। সো প্রথমে বলি আমরা যে কোনো এমসিকিউ কোশ্চেন নিয়ে, সব কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের কি করতেছে, এমসিকিউ থাকতেছে। আর এমসিকিউ তোমাদের কিন্তু এক্সামের টাইম থাকতেছে 90 মিনিটস, 1 আওয়ার 30 মিনিটস। ওকে, এটা তোমাদের ভালো করে খেয়াল রাখবা। এবং তোমাদের এই যে এমসিকিউ থাকতেছে, এখান থেকে একবার দেখে নাও, এক্সামিনেশন ফর অল হ্যাজ দ্য 50 এমসিকিউ কোশ্চেন্স এক্সেপ্ট ফর এমএ অ্যান্ড দ্য পিএইচডি ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। ওকে, তোমাদের প্রতিটা এমসিকিউ কোশ্চেনের মার্কস 2 মার্কস ক্যারি করতেছে এবং ফর এভরি ইনকারেক্ট অ্যান্সার 0.5 marks will be deducted. And for mass communication and journalism and PhD mass communication journalism, okay, তোমাদের 42টা কোশ্চেন থাকতেছে, তার মধ্যে 40 কোশ্চেন্স ক্যারিং 2 মার্কস and 2 descriptive type question. ওকে, 40 কোশ্চেন অর্থাৎ 80 মার্কস, আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হচ্ছে 20 মার্কসের থাকতেছে। ওকে, টু ইচ কোশ্চেন হ্যাঁ ক্যারি 10 মার্কস ডেসক্রিপটিভ টাইপের জন্য। ওকে, and 37 কোশ্চেন্স থাকতেছে পিএইচডির জন্য, 30 কোশ্চেন্স থাকতেছে, তার মধ্যে 35 কোশ্চেন্স আর এমসিকিউ ক্যারিং 2 মার্কস ইচ কোশ্চেন এন্ড 2 ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন ক্যারিং 15 মার্কস পিএইচডির জন্য তোমাদের থাকতেছে। দেয়ার ইজ নেগেটিভ মার্কিং ফর এমসিকিউ অ্যাজ মেনশনড, তার জন্য তোমাদের 0.5 করে এমসিকিউ তে নেগেটিভ মার্কিং থাকতেছে। কিন্তু ডেসক্রিপটিভ টাইপের ক্ষেত্রে এখানে বলা আছে অ্যান্সার অফ দ্য ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন শুড বি ডাইরেক্টলি typed using the virtual keyboard and okay, enable in your টার্মিনাল। নো সেপারেট পেপার উইল বি প্রোভাইডেড ইন দিস পারপাস। তোমাদের যে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন লাগবে, এখানে তো নেগেটিভ মার্কিং থাকার কোশ্চেন নেই। আর এই কোশ্চেনটা তোমাদের কম্পিউটারে যে কম্পিউটার বেস এক্সামিনেশন হচ্ছে, তাহলে ওখানে কিন্তু টাইপ করে তোমাদের দিতে লাগবে। এটা শুধুমাত্র কিন্তু এমএ ইন মাস কমিউনিকেশন জার্নালিজম এবং পিএইচডির ক্ষেত্রে। আর বাকি সবার ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন হবে, তার জন্য ভয় পাওয়ার কিছু নাই। বাকি সবার ক্ষেত্রে শুধু এমসিকিউ, প্রতিটা কোশ্চেন তোমাদের 2 মার্কস করে ক্যারি করবে এবং 0.5 মার্কস ফর ইচ নেগেটিভ মানে ইস কোশ্চেনের জন্য নেগেটিভ মার্ক ক্যারি করবে। এটা কিন্তু খেয়াল রাখবা। এবার আমি বলি তোমাদের যদি নোটিফিকেশন সেকশনে আসলে একটা জিনিস লক্ষ্য করবা, যে এখান থেকে ডেমো দিতে পাবা। অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশন হবে অনলাইন এক্সামিনেশনের জন্য এখানে ডেমো টেস্ট অলরেডি চলে আসছে। তোমরা কিন্তু এখান থেকে ডেমো দিতে পারো যে কেমন করে তোমাদের এক্সামিনেশনটা দিতে লাগবে। ওকে, নোটিফিকেশন সেকশনে আসলেই তোমরা এখানে ডেমোটা পাওয়া যাচ্ছ, তাহলে ডেমোটা দিয়ে দিবা। ডেমোটা দিলে তোমরা দেখতে পাবো যে কেমন করে অ্যাডমিশনটা তোমাদের দিতে লাগবে। এই যে টিউ কম্পিউটার বেস টেস্ট প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস করলেই তোমাদের সঙ্গে এই ইন্টারফেসটা খুলে যাবে। তাহলে স্টার্ট এক্সাম করবা, স্টার্ট এক্সাম করলে এখানে আমি দেখাচ্ছি তোমাদের কি করতে লাগবে। এখানে টেস্ট 1 পাসওয়ার্ড সমস্ত কিছু আছে। ওকে, কিছু একটা সাবমিট করলা, তোমার পেপার সবাইকে ইংলিশেই পেপার দিতে লাগবে, এখানে কনফার্ম করবা। ওকে, তারপরে ইনস্ট্রাকশন গুলো আসবে, সমস্ত ইনস্ট্রাকশন গুলো পড়বা। তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে যার যেটা এক্সামিনেশন হবে সেই হিসেবে। তারপরে
ইনস্ট্রাকশন দেখার পর এখানে হচ্ছে আই হ্যাভ রিড দিস অল ইনস্ট্রাকশন, তারপরে এমন করে কোশ্চেনের ইন্টারফেস চলে আসবে। ওকে, কোশ্চেনের ইন্টারফেস আসার সঙ্গে সঙ্গে এখানে এখানে তোমাদের 2 মার্কসের কোশ্চেন, এখানে তখন ওইখানে 2 মার্কস দেখতে পাবা, তোমার ফটো এখানে থাকবে, ঠিক আছে, তোমার ইউজার নেম থাকবে, তোমার ওকে ক্যান্ডিডেট তোমার নাম থাকবে এখানে। ওকে, যখন তোমরা অরিজিনালে ফর্ম ফিল আপ করবা তারপরে এখান থেকে রাইট করবা যেটা হয় তোমার এইখানে, তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন কি করতে চাও। ওকে, নেক্সট কোশ্চেন করলে নেক্সট কোশ্চেন চলে আসবে, এটা দেখা, এটা কোর্সে অ্যাটেন্ড কোর্স হয়ে গেছে। যদি অ্যাটেন্ড না করো, অ্যাটেন্ড না করার সঙ্গে সঙ্গে কি করবে, অ্যাটেন্ড করবে না, নেক্সট কোশ্চেনে চলে যাবা। তাহলে নেক্সট কোশ্চেনে যখন চলে আসবা, এই দেখো এটা সাপোজ এটা তোমাদের এটার অ্যান্সার, সাপোজ কথার কথা আমি বলতেছি, সি, সি অপশন হবে। সো সি অপশনে করার পর আবার নেক্সট কোয়েশ্চেন করতে পাবা। এখান থেকে দেখতে পাচ্ছ মাঝখানে দুইটা আমরা গ্যাপ দিছি, করি নাই, তারপরে 4 নাম্বারটা করছি। এবার 4 নাম্বারটা তুমি যদি ইরেজ করতে চাও, যদি ভুল করছো তাহলে কি করবা, প্রিভিয়াস কোশ্চেনে যাবা, তারপরে এখানে গিয়ে কি করবে, ইরেজ করবা। ইরেজ করার পর হচ্ছে 4 নাম্বার ইরেজ হয়ে গেছে, তারপরে নেক্সট কোশ্চেন করো, তাহলে দেখবে যে 4 নাম্বারটা আবার কি হচ্ছে, আউট হয়ে গেছে। এখান থেকে তোমরা একবার সমস্ত কিছু দেখতে পাবা। ওকে, তাহলে একবার তোমরা দেখে নিও। এবার বলি তোমাদের এক্সামের ডেট কবে কবে আছে, কবে কবে এক্সামিনেশন আছে, সেটা আমি তোমাদের একবার জানাই দেই। ওকে, সো এক্সাম ডেট গুলো যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, যে ফাইনাল শিডিউল চলে আসছে। ফাইনাল শিডিউলে এখানে বলা আছে 11th জুন তোমাদের এক্সামিনেশন হচ্ছে। কাদের কাদের এক্সামিনেশন হচ্ছে দেখো, বিভিন্ন স্লটে এক্সামিনেশন হচ্ছে। ওকে, 9 AM টু 10:30 AM, তারপরে তারপরে এখানে 12 PM টু 1:30 PM, দেন হচ্ছে 3 PM টু 4:40 PM। তিনটে স্লটে এক্সামিনেশন হচ্ছে। তিনটে স্লটের এখানে দেখতে পাচ্ছ, বিটেক ইন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এখানে বাকি সমস্ত নামগুলো তোমরা দেখে নিও, কোনটা কবে কোন স্লটে হচ্ছে। ওকে, তাহলে 11 তারিখে এইগুলা সমস্ত কিছু হচ্ছে। তারপরে তোমরা যেহেতু 12 জুনের ক্ষেত্রে এই এক্সামিনেশন গুলো হচ্ছে, তোমরা একবার দেখে নিও স্লট অনুযায়ী। ওকে, বিটেক এর ক্ষেত্রে অনেকে বিটেক এর জন্য ফর্ম ফিল আপ করবা, বিটেক এর জন্য তোমরা এখান থেকে ডেটটা দেখে নিও। এবার তারপরে হচ্ছে 13 জুনে, তারপরে বাকি সবদের জন্য এক্সামিনেশন হচ্ছে 13 জুন। এখান থেকে তোমরা একবার দেখে নিও স্লট অনুযায়ী। ওকে, আর অ্যাডমিট কার্ডে তোমাদের সেন্টারের নাম লেখা থাকবে। এরপরে আমি আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যে তোমাদের ফি স্ট্রাকচার কি থাকতেছে। একবার ফি স্ট্রাকচারটা সবাই জানতে চাও তোমরা, ফি স্ট্রাকচারটা এখানে দেখাই দিচ্ছি। ফি স্ট্রাকচার এখানে ডিটেলস দিয়ে দিছে 2000। ওকে, ফি স্ট্রাকচার এবার তোমরা যারা যারা এক্সামিনেশন দিবা, এক্সামিনেশন হচ্ছে জুনে এক্সামিনেশন হচ্ছে, এবং জুলাই কিন্তু তোমাদের জুলাইয়েই মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিলিং। অনলাইন কাউন্সিলিং এর মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পাবা, এবং তোমাদের যে অনলাইন কাউন্সিলিং তোমাদের শেষ হবে হচ্ছে 19 জুলাই। ওকে, এবং ক্লাস স্টার্ট হবে 29 জুলাই এর আগেই তোমাদের অনলাইন কাউন্সিলিং হয়ে যাবে। এটার ডেট তো দেওয়াই আছে, তোমরা জানো। ওকে, সমস্ত কিছু বলাই আছে, আরো ডেট দিয়ে দিবে, ওখানে নোটিশ থেকে দেখতে পারো। আবার ক্লাস স্টার্ট হবে তোমাদের হচ্ছে 30 জুলাই থেকে। ওকে, ফি স্ট্রাকচার এখান থেকে আমি সমস্ত কিছু বলতেছি। অনলাইনে ফিস পেমেন্ট করতে লাগবে, তোমরা হচ্ছে অনলাইনে ইউপিআই দিয়ে ফিস পেমেন্ট করতে পারো, বা তোমরা হচ্ছে এসবিআই এর যে ড্রাফট দিয়ে তোমরা তার জন্য কিছু পরবর্তীতে তোমরা ফিস পেমেন্ট করে দিতে পারবো। এখানে দেখো, অনলাইন পেমেন্ট ফিস উইল বি ওপেন ফ্রম দা 11th জুলাই টু 29 জুলাই, অর্থাৎ ওকে, উইদাউট লেট ফাইন। ওকে, তোমাদের এর মধ্যে কিন্তু ফিস পেমেন্ট করতে লাগবে। অবভিয়াসলি এটা ফিস পেমেন্ট করার আগে তোমাদের অ্যাডমিশনে প্রথমে সিলেক্ট হবে, তারপরে ফিস পেমেন্ট করবা। এটা নিয়ে ডিটেলসে আমি ভিডিও বানাবো যে কবে কবে কি করতে লাগবে। ওকে, তোমাদের শুধুমাত্র এখন ফি স্ট্রাকচারটা দেখায় রাখতেছি যে ফি স্ট্রাকচারটা কেমন থাকতেছে। তোমরা যদি দেখো এখানের ক্ষেত্রে যারা যারা বিটেক এর ল্যাটারাল এন্ট্রি নিচ্ছ, বিটেক এর ক্ষেত্রে টোটাল হচ্ছে তোমাদের ফিস কত থাকতেছে, এখান থেকে এইটা একবার দেখে নিও। ওকে, এইখানে কিন্তু সেমিস্টার ওয়াইজ ফিস দেওয়া আছে। ওকে, তারপরে যারা এমএসসি করতেছো, সাপোজ কথার কথা এমএসসি করতেছো, বিএড করতেছো, তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে কত ফিস দিতে লাগবে এটা দেখতে পারো। এখানে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু সমস্ত কিছু ইনক্লুড থাকতেছে, যেমন হচ্ছে অ্যাডমিশন, এনরোল ফি, টিউশন ফি, লাইব্রেরি ফি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি, মেডিকেল, ওকে, ট্রান্সপোর্ট, তারপরে ল্যাবরেটরি। এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেকেই ভাবতে পারো যে ট্রান্সপোর্ট কি জিনিস। মনে রাখো যে তেজপুর ইউনিভার্সিটি থেকে তেজপুর টাউন অবধি অনেকটাই দূরত্ব আছে, তার জন্য তেজপুর ইউনিভার্সিটি থেকে তেজপুর টাউন অবধি সবসময় ইউনিভার্সিটির বাস চলাচল করে। ওকে, ওই বাসের জন্য তোমাদের কোনোদিনও পরবর্তীতে আর ফিস টাকা দিতে লাগবে না, ভাড়া দিতে লাগবে না, তোমাদের শুধু আই কার্ড দেখালেই হবে। তার জন্য ওই বাসের ভাড়া সবসময় আগে থেকে নিয়ে নেয়। ওকে, তাহলে ল্যাবরেটরি ইনক্লুডিং কম্পিউটার ইউজেস। ওকে, এক্সামিনেশন থিওরিটিক্যাল। অনেকে ভাবতে পারো যে আমাদের তো আর্টস এর ক্ষেত্রে আমাদের তো লাইব্রেরি নাই, ল্যাবরেটরি নাই, তাহলে আমার ক্ষেত্রে নিচ্ছে কেন। কারণটা ওখানে সিসি সেন্টার আছে, কম্পিউটার সেন্টার আছে, সেটার জন্য অনেকে নেয়। ওকে, তারপরে এক্সামিনেশন থিওরিটিক্যাল, এক্সামিনেশন প্র্যাকটিক্যাল, এই হিসাবে সমস্ত কিছু আছে। ওকে, হোস্টেলস অ্যাডমিশন। ওকে, তারপরে হচ্ছে মেনিয়াল চার্জ, ইনফ্রাস্ট্রাকচার, এমিনিটি, ফ্যান, অ্যাক্টিভ কারেন্ট বিল, তোমাদের ওয়েলফেয়ার, মেডিকেল ইন্স্যুরেন্স, ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট ফান্ড, রিসার্চ অ্যান্ড ওকে আউটডোর অ্যাক্টিভিটিস, ওয়ার্কশপ, ট্রেনিং, সমস্ত কিছু মিলে এখানে ফিস নিচ্ছে।
এখানে ফিসটা একবার দেখে নিতে পারো, এখানে ফিসের সমস্ত কিছু বলা আছে। ওকে, এসসি স্টুডেন্টরা, এসসি এসটি যারা স্টুডেন্ট আছে তারা এই ফিস থেকে কিন্তু কত টাকা ডিডাক্ট হয়ে যাবে, 675 পার সেমিস্টার ডিডাক্ট হবে, তোমাদের এত কি দিতে লাগবে, কম দিতে লাগবে। ওকে, আর এখানে বলা আছে ক্যান্ডিডেট অফ দ্য ফলোইং প্রোগ্রামস আর রিকোয়ার্ড টু পে এডিশনাল ফিস অফ 1200, অর্থাৎ যেমন যে এমএসসি ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রির জন্য এক্সট্রা তোমাদের ফিস দিতে লাগবে, এগুলা যেগুলা কোর্স আছে এগুলোর জন্য তোমাদের এক্সট্রা কত দিতে লাগবে হচ্ছে পার সেমিস্টার, তোমাদের হচ্ছে অ্যাডমিশন যখন হবে সেখানে হচ্ছে 1200 টাকা এক্সট্রা ফিস দিতে লাগবে। ওকে, সো এখানে ফিস সমস্ত কিছু পিএইচডি স্টুডেন্ট জন্য ফিস বলা আছে, পিএইচডির জন্য এখানে ব্রেকডাউন করা আছে, ফিসগুলো এখান থেকে একবার তোমরা দেখে নিতে পারো, সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা ফি স্ট্রাকচার দেওয়া আছে। ওকে, সো তোমাদের এখন এগুলা চিন্তা করতে লাগবে না, তোমাদের এখন একটাই টেনশন করতে লাগবে যে পরীক্ষা কেমন করে ভালো করে দেবা। মনে রাখবা যে পরীক্ষার কোশ্চেন তোমাদের কিন্তু তোমাদের যে বিএসসি আছে, বিএসসি বা বিএর গ্রাজুয়েশনের যে কোর্স আছে, গ্রাজুয়েশনের কোর্স থেকে কিন্তু সমস্ত কোর্স থেকে তোমাদের কোশ্চেন আসবে। ওকে, সিলেবাস অলরেডি তোমরা দেখে নিচ্ছ, সেই সিলেবাস অনুযায়ী কোশ্চেন আসবে। ওকে, সিইউটি পিজির যে সিলেবাস সেটাই ইন জেনারেল থাকে, সেখান থেকে কোশ্চেন আসবে। এমসিকিউ কোশ্চেন সবার থাকতেছে, প্রতিটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে ক্যারি করতেছে, আর প্রতিটা এমসিকিউ এর জন্য নেগেটিভ মার্কিং আছে, এটা সাবধান। ওকে, 0.5% নেগেটিভ মার্কিং আছে। আর তোমাদের যারা যারা মাস কমিউনিকেশন করতেছে তাদের কিন্তু পরবর্তী মনে রাখবে যে এমসিকিউ সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভ টাইপ আছে, আর তোমাদের কিন্তু কম্পিউটারে দিতে লাগবে। ওকে, তাহলে এনরোলমেন্ট টেস্ট আছে, আর তোমাদের যখন অ্যাডমিট দেবে অ্যাডমিট অনুযায়ী তোমরা দেখতে পাবা যে এই যে ডেটগুলো দেখাইলাম এই ডেটের মধ্যে হচ্ছে কোন সেন্টারে পড়ছে তোমাদের, সেটাও তোমরা দেখতে পাবা। ওকে, তাহলে ফাইনাল শিডিউলটা এখান থেকে দেখে নাও। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবা। এর পরবর্তীতে তোমাদের কেমন করে কাউন্সিলিং হবে, মেরিট লিস্ট কেমন করে দেখতে লাগবে, ওকে, কার কার পাওয়ার চান্স আছে, সমস্ত কিছু কাট অফ কত থাকবে, ওকে, কেমন করে অনলাইন কাউন্সিলিং হয়, সমস্ত কিছু ডিটেলসে ভিডিও আসতে থাকবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।